হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছিলাম পটলের কোপ্তাকারি। একঘেয়ে পটল খেতে আর ভালো লাগছে না, তাহলে আমার রেসিপিটি দেখে নাও। এখানে আমি নিয়েছিলাম 12টা পটল। পটলের গাটা আমি চেঁচে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে মেশালাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, 4 টেবিল চামচ বেসন, 1 চা চামচ কালো জিরে। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি চটকে নিয়েছিলাম। চটকে নিয়ে আমি খানিকক্ষণ রেস্টে রেখে হাতে চ্যাপ্টা আকারে গড়ে রেখেছিলাম। সব কটা গড়ে নেওয়ার পরে আমি সাদা তেল ভালো গরম করে এগুলোকে ভেজে নিয়েছিলাম। ভাজার সময় মনে রাখতে হবে আঁচ বাড়ালে চলবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, ওপর দিয়ে পুড়ে যাবে। সেই জন্য আমি কখনো মাঝারি আঁচে কখনো একদম সিমে আঁচে কোপ্তাগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। সব কটা কোপ্তা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল অ্যাড করার পরে গরম হয়ে গেলে ওখানে দেব 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে নেড়েচেড়ে ভালো গন্ধ বের হলে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজে 3টে আলু নিয়েছিলাম। এবার আলুগুলো 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেওয়ার পরে ওর মধ্যে মিশিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ। এগুলো মেশানোর পরে আরও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলুগুলো যখন লালচে কালারের হয়ে আসবে তখন ওর মধ্যে আমি মিশিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি বেটে রাখা মশলার মধ্যে নিয়েছিলাম 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষানোর পরে মশলা বাটির মধ্যে যেটুকু লেগে থাকবে সেই জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ থেকে 1.25 কাপ জল, যাতে আলুগুলো ভালো সেদ্ধ হয়েও অনেকটা ঝোল থাকে। এবারে জল ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি। তার মাঝে আমি জলটা যখন ফুটে উঠবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এইবারে এগুলো দেওয়ার পরে আমি যখন গরম মশলা গুঁড়ো দেব তখন আমার মোবাইল আর স্পেস নেই, মানে আমি ভিডিও আর করতে পারছি না, তাই শেষ করলাম।